ফিওনের 400 কোটি টাকাও আছে। আসেনি রে এই কারবা চুরি করে আবার স্বীকার করতে আমি পৃথিবীতে কোনোখানো দেখছি না। কন্যাইয়া বোতলের ভিতরে পানি বইটা রিমান্ডে নিয়া তুই চুরি করছ তুই ক, এটা স্বীকার করান যায় না। একটা মামলা পর্যন্ত যায়, এরপরেও স্বীকার করান যায় না। মামলার যখন গেছে তখন জজ সাহেব জিগাইছে আপনি কি চুরি করছেন বলেন? কয় স্যার কিচ্ছু না স্যার, তাড়াড়ি জিগান। কয় স্যার তো আর আপনি কর। তো কইছে স্যার একটা দড়ি চুরি করছি। কয়েছে দড়ির লেগিয়া আপনার বিরুদ্ধে মামলা হয়েছে? তো আইস দিয়া কয় স্যার দড়ির মাথা একটা গরু আছে। দড়িটার সামনের মাথা দিয়ে তার এমনি সিহন দিংলা দিয়ে ফাট 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 করে করে কি সঞ্জয়তে। হ্যাঁ নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তৎকালীন জামানায় কাফেরেরা হজ করতো, তাওয়াফ করতো, সাই করতো, কাপড় সুপড় খুইলা। আপনারা তো কইছেন এত খারাপ মানুষ তারা, আমরা কি এতে বালানি? আমরাও তারার মতোই 50 বছর চাকরি করছে, কোটি কোটি টাকা কামাই করছে। এবারে বাইতে ইয়া হাজত খোলা ঘুরে চেয়ারম্যান সব কয় চাচা কি আসলেন এতদিন পরে দিয়েছেন? কয় নিয়ত করছি বাবা হজ করা, এলেগা কুদুর বাপ দাদার খেত বেচতামাইছি। আপনি যদি কোটি কোটি টেহা আপনি খেত বেচবেন কিতে? কয় হেডির ভিতরে সামান্য ভেজাল আছে। ওই মক্কার তারার কাপড়ও ভেজাল আছে, এলেগা খুল্লা লাইছে। আমরার তারার বেতনের টেহাত ভেজাল আছে, এলেগা খেত ব্যস্ত আইছে। পুরা একরকম, ঠিক কিনা কও? এখন হুবহু একরকম। হেবার আর কাপড়ও ভেজাল আছে, লেগা খুল্লা লইছে। আর তোমার টেহার ভেজাল আছে, এর লেগা বাপ দাদার দিনের খেত ব্যস্ত আইছ। তোমার টাকা সুদের টাকা, তোমার টাকা ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ার টাকা। এই জন্য এই টাকা দিয়ে হজ করতে চাও না, বাপের দিনের খেত ব্যস্ত আইস। এবার একটা লাইন লেখা লইয়া যাও, ফতুয়া লেখা নিয়ে যাও, যেই টাকা দিয়া হজ করা যায় না এই টাকা দিয়া টয়লেটের বদনাও কেনা যাবে না, ঠিক কিনা? তুমি এই টাকা দিয়া গাড়ি কিন, এখানে কি ফুট ফাঁক ছুট ছাট কিতা ফোলা পায় আপনি শুনেন না তো? দুই একটারে দিবেন ভাই, এমনি সুযোগ দেবো গা না, এইটাই বুঝি হইব। এবার ফুটছে হালকা দিবেন, কান্দনের ভাবও নিবেন, কান্দাত লাগাইবেন না। একটু একটু আমাকে সুযোগ দেন। আমিন কম, জরুরি অনেক কথা আছে। আমিন কম ভাইও। ও মুসলমান, তুমি চাকরি করে বেতন কামাই করছো, সুদের টাকা ঘুষের টাকা। এখন হজ করতে আসছো বাপের দিনের খেত বেচনের লেগিয়া। তুমি যেই টাকা দিয়ে হজে যাইতে পারো না, এই টাকা দিয়ে টয়লেটে টিস্যু পেপারও কিনা যাবে না। কারণ মুমিনের প্রতিটি কাজ আবাদত, আর আবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল কামাই, ঠিক কিনা কম? তোমার এই হারাম কামাই কোনো কাজে লাগবে না তোমার। এইগুলোই তোমার কিয়ামতের ময়দানে না, ওই কবরের ভিতরেই তোমার গলায় সাপ হইয়া তোমার গালের ভিতরে ছোবল মারবে। তুমি জিজ্ঞেস করবে, জবান খুলে যাবে সাপের। সাপ ডাক দিয়া বলবে আমি তোমার সেই মাল, যেই মাল তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছি। কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমি, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? ফুতের কামাই হালাল না হারাম একবার বাফে জিগায় না, একবার বাফে জিগায় না। ফুতে টেহা কামাই করতে আছে, সরকারি চাকরি করে, তো বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000। একবার ভাই বেয়াদবিগুলো কে করতেছে ওইখানে? হ্যাঁ একটা ধরতে পারেন না? সবাই কনা আমি 10টা মিনিট কথা বলতে পারি না, একদিক দিয়ে এটা না হইলে হেদিয়া, এখানে একটা ঝামেলা আছে, তো কথা বলবো কেমন আমি? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনি বাপ, আপনার ছেলে সরকারি চাকরি পাইছে, আপনি হজ করে আসছেন, আপনার উচিত ছিল সন্তানকে ডাই খাই না বলা, বাপরে ও ফুতামা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি রে, আমি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলাম, কোনো মতো চলছি, তোরা ভাইয়ের ছিলি বেশি, বোনের ছিলি বেশি, এর বিয়া টিয়া দেওয়ান, তোরা লেখাপড়া করার অনেক কষ্ট করছি আমি। ফুত শুনলাম তোর সরকারি চাকরি হয়েছে, আত্রাত দৈরা ফুতের কোয়া দরকার ছিল। ফুত আমার এত আলগা কামাইয়ের দরকার নাই, সাবধান, যা ফাস্তা দিয়া চলবি।
এইটা বাপ হিসাবে তোমার দায়িত্ব ছিল, আর তুমি একটা কিচ্ছু কর নাই, তো বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000, এর ভিতরে আব্বা আম্মারে হজ করাই আনছে, হাজত খোলা ফাঁসকানি জমিন কিনছে, তো গাড়ি লইয়া আইয়ে আরে বারে বইয়া বইয়া গল্প করে আমার ফুতে গাড়িটা যে সরকারি গাড়ি না, এটি তোমরা বুঝতা না, এটি বড় অফিসার অন লাগে, মানুষের বুঝাইতে আছে বেড়া আব্বা আপনার ফুতে অনেক ইজ্জত লইয়ে লেছে না, আপনার ফুতে কামাই করতে আছে, আপনার খুব আনন্দ লাগবে আছে, সায়েস্টল আপনি অন্য দেখা, আপনি সাদা কাগজে লেখা রাখেন আপনার এবং আপনার সন্তানের জাহান্নাম নিশ্চিত হয়েছে, ঠিক কিনা? নিশ্চিত হয়েছে। আপনি এটার লাগিয়ে বেল তোলবার করণ লাগতো না, কেউ সুপারিশও লাগতো না, মরার পরে লগে লগে দেখবেন কবরের ভিতরে ফিটা ফাটা শুরু হয়ে গেছে গা, আপনি জিজ্ঞেবেন কিতা কিতা, কই ওই যে ঘুষের টেহা, তোমার ফুতের যে টেহা কামাই করছে এই টেহাডি কি যে একটা কারবার যাইব, কবরটা ছেঁড়া বেড়া সরাই গেল, সিগনাল দিলে দৌড়ুন না নাই, তো সিগনাল দিলে দৌড়ুন নাও নাই, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? মুসলমান এসে গেল হজ, কথা মনে আছে নাকি? নির্যাতন করে মানুষগুলোর উপরে, এবার তারা দারুন না দোয়াই মিটিং বসলো, সিদ্ধান্ত হয়ে গেল সামনে যে হজ, এতদিন তো মোহাম্মদ সবাই কন সাল্লাল্লাহু, এতদিন তো দিনের দাওয়াত দিছে শুধু মক্কায়, এখন তো মদিনাতে হজ করতে আইব, সিরিয়াতে আইব, ইরাকেতে আইব, ইরানেতে আইব, এখন তো ইসলাম আর আমরা মক্কায় সীমাবদ্ধ থাকবে না। মোহাম্মদ যদি কোনো মতে এই মদিনার একটা বেড়ারে মুসলমান বানাই দিতে পারে, তো ইসলাম তো মক্কাতে যাইব গা মদিনায়, যাইব গা সিরিয়ায়, যাইব গা ইরাকে, অহন কি করণ। আবার তারা স্বেচ্ছাসেবক তৈরি করছে, মনে করেন হাজত খোলা ঢোকায় 3টা রাস্তা, নির্বাচনের আগে দিয়ে আমরা তারা যেটা করে, কয় চেয়ারম্যান সুমনে দাঁড়াইছে, সুমনে সবাই হলে মিটিং করছে, আপনারা যেমনি আমারে ভালোবাসেন, আমি বোধহয় ফাঁস করালাম, তবে একটা ডর আছে, অন্য গ্রামের তারা যদি টাকা লইয়া হাজত খোলা ঢুইকা যায়, তাইলে রাতের বেলা ভোট বেচা কেনা হইতে পারে। ফলাফলে কয় টেনশন করেন না, টর্চ লাইটও রেডি, লাডিও রেডি, কোন কোন জায়গা দিয়ে ঢুকবো আমরা ফলাফাইন ফাহারা দেন। ওই বুড়ের আগের রাইতে যেমনে ফাহারা দেয়, ওই মদিনা মক্কার যুবকগুলা সিদ্ধান্ত নিল যত রাস্তা দিয়া মক্কায় লোকজন ঢুকবে, রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেওয়া হবে, যারাই ঢুকবে তাদেরকে সাবধান করা হবে। হজের মৌসুম চলে আসলো, দলে দলে লোক মক্কার দিকে ঢুকতে আসে। ফলাফাইনে বিদেশি দেখলে রাগ জায়গায় এগুলাইয়েন, কই যাইতেছেন, কয় হজ করতাম আইসি, কয়জন আইসেন, কয় 15 জন, কয় 15 জন লইয়া যে আইসেন, আপনি কি 15 লইয়া ফেরত যাইবেন না 2-1 রাখা যাইবেন? কয় রাখা যাব কেন, তার জিফুতের বউয়ের কাছে খবর কি? জিগাইলে আমি কি কয়াম? কয় 15 জন লইয়া যাইতেন চান? কয় অবশ্যই যাইতাম চাই। কয় তইলে একটু সাবধান থাকা লাগবে। সাবধান সাবধান, কয় কি সাবধান? আমরা এলাকাতে একটা পাগল বাড়ুইছে, নাম হইল মোহাম্মদ। নাউজুবিল্লাহ কইতেন না? কয় পাগলটার তো একটু সাবধান থাকেন, এই পাগলে আপনিতে কতরি পাগলামি করে লাইছে। কয় কি করছে? কয় বাফের কানে কানে কিতা জানি কইছে, বাফে আর ফুতে এখন মিল নাই। সুবহানাল্লাহ কয় না? কথা তো সত্য, কইছে একটু লবণ লাগাইয়া, অর্থাৎ বাফে মুসলমান হয়ে গেছে, এখন আর ফুত স্বীকার করে না। বাফে একদিকে ফুতে একদিকে, বউয়ে ইসলাম মান্না লাইছে, স্বামী ইসলাম মানে না, স্বামী স্ত্রীর ভিতরে সেপারেশন হয়ে গেছে, জামাই এক গুল, বউ এক গুল, বাপ এক গুল, ফুতে এক গুল। মোহাম্মদ এই ডেয়ারিং মানুষ, আপনারা 15 জনতে 2-1 জন যদি কথা হনাই লাইতে পারে, তারা আর যাইতো না, তারা থাইকা লাইব, আপনারা বিপদও পড়বেন। কয় ভাই আগে আগে কইয়া দিছ, ভালো হয়েছে, অহন কি করন? কয় বাজারও তুলা পাওয়া যায়, সবার কানের ভিতরে তুলা দিয়া, যতদিন মক্কায় থাকবেন তুলা দিয়া রাখবেন, যেন মোহাম্মদের কথা কেউ শোনা না লাগে। এর ভিতরে দিয়া যখন তারা হজ করছে, অনেকের কানের ভিতরে তুলা দিয়া রাখছে, আর নবীজিরে ফাহারারে নজরবন্দি করে রাখছে। এর ভিতরে একবার আর কানের তুলা পড়া গেছে, মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেছে। কারবার তো বইটা গেছে, কোমলা বেড়ার তুলা পড়ছে, কইতেও পারতো না, বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তল্ল বলল নাই, কোন সময় তুলা পড়ে গেছে কইতেও পারতো না। দেখে যে গুনগুন করে লগে দিয়া বইয়া কেড়ায় জানি কিতা পড়ে।
এইটাই যে মোহাম্মদ, এইটাই যে আমরা নবী। হেবেড়ায় তো আর চিনে না। নবী যদি কোরআন তেলাওয়াত করে এবেড়ায় তো আরবি বুঝে আমরা তারার মতো না। এখন বেড়ায় কারার তেলাওয়াত হইনা লাইছে, হইনা সেটা কয় আওয়াজটা করতে আইলো রে, কয় হ্যাঁ নয়, আরে এটি কী কথা রে, জীবনে যে এই কথা শুনছি না। আমি তো আরবি ভাষায় অনেক পণ্ডিত, এত মজার কথা তো শুনছি না। নবীজির কাছে গিয়া বইছে, গিয়া কয় আপনি কেডা, কয় আপনি করতে আইছেন, কয় আমি মদিনাতে আইছি, কয় আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাও আপনার কথায় তো শুনতাম না, করছিল হুন্না দোলাইছি। অহন দ্বার আমি মদিনায় যাব না, আমি তো আর ফেরত যাব না গো মোহাম্মদ, আমারে তুমি রেখে দাও তোমার কাছে। আপনারা কয়জন আসছেন? আমরা 15 জন আইছি। কয় তারারে লই একটু দেখা করেন, আমরা ঘরটা হেইডা, কবেন খাদিজার ঘর কোনটা, বাইসে দেখাই দিব। ঠিক 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 পরের দিন তারা 15 জন মিল্লা আম্মাজান খাদিজার দরজাত গেছে। ইয়াসেরা তারা তো শুনছে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। এই কথা শুই না তারা পাগল চাইতো গেছে, গিয়া দেখে ডাক দিছে মোহাম্মদ কইয়া। নবীজি বার হইছে, কি সুন্দর চেহারা, হাসি মাখা মুখ, চোখের পাতাগুলো ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো, চুলগুলো তারা চড়ানো, হালকা হালকা ঢেউ খেলা, মনে হয় চুল তো নয় মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর চেহারা নবীজি, কি পরিপাটি দাড়ি, কি সুন্দর হাসি, কি সুন্দর তার ভ্রু, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার চাহনি। মানুষটা যখন বের হয়ে আসলেন, কয় ভাই মোহাম্মদ কেডা? এখানে বলে একটা পাগল আছে মোহাম্মদ। নবীজি মুসকে হাসি দিয়া কয় আমার নামে তো মোহাম্মদ। কয় মাইসিদি তোমারে পাগল কয়, তোমার মতো একটা মানুষও তো পুরা মক্কায় দেখলাম না, এত সুন্দর মানুষের পাগল কয়। তখন লগের সকলে চিল্লান দিয়ে উঠছে, এবার যদি পাগল হয় আমরাও পাগল। এরকম পাগল হওয়া দরকার আছে, দরকার আছে নি রে? এবারও যদি পাগল হয় তো আমরা ভালো থেকে লাভ কিলো, আমরাও পাগল হয়েছি কি? নবীজিরে কইয়া মোহাম্মদ আপনি বলে নবী দাবি করেন, ভাই এই কথা কইয়া লাভ হইতো না, আপনারা কি পাগল হইবেন? কয় হ আপনার মতো পাগল হইতাম চাই। কয় বালা কইরা বুঝ যাইয়েন। সকলে মিল্লা গিয়া খেজুর গাছের তলে মিটিং করছে, কিতারে পাগল হইবিনি? কয় আর বালা থেকে কিতা করা, মেবারার মতো পাগল হইল বালা। সুবহানাল্লাহ কয় না রে? এবার সকলে আইয়া কয় নবী গো মোহাম্মদ আপনি আমরা একটা যেটা কইরা পাগল বানাইতেন পারবেন সেইটা কুদুর কইয়া দেন। নবীজি কয় সবাই হাত দাও। আল্লাহর নবী হাত বাড়াই দিছে, সবাই না হাতের উপরে হাত রাখছে। নবীজি আবার পড়াই দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কয় না রে? পাগলের সংখ্যা কমছে না বাড়ছে? বিদেশি পাগল, ফরেনার, ফরেনার পাগল পাওয়া গেছে। দেশি পাগল লইয়া তারা জ্বালায় আছে, এখন ফরেনার পাগল পাওয়া গেছে। কাফেরারা কয় কি তারে কারবারটা কি যাইতে আছে। মোহাম্মদ একটা জাদু করে না, তিনি আইটা গেলে তার কারবার গড়াইলায় কিতা জানি কয় বিসমিল্লাহ উজুবিল্লাহ, ওই একটা ফ্যাস লাগাইলায়, ভিতরটা বেড়াইয়া লাড়া পড়াইলায়। তখন কি কর, কয় ফিটটাও চাইছো, টিটকারি বাইরেও চাইছো, কাম হয় না, চলো আপোষে চলে যাই। আপোষে চলে যাই। আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাহেবা, মুগিরা সব মিল্লা নবীর বাড়ির গাড়াতে দাঁড়াইছে। মোহাম্মদ সাল্লাল্লাহু বাইত নিও। নবীজিরা যখন ডাক দিল দৌড়তে বাড়ি যাইয়া সেটা আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। কি কপাল আমার, মক্কার সব নেতারা আমরা ঘর হইয়া পড়ছেন, এই নেন ভিতরে যায়। নবীজি গিয়া পানি দিছে, আত্মুখ ধুন, আত্মুখ দিয়ে বনে দস্তরখান বিছা, দস্তর বিছা, তাড়াতাড়ি দস্তরখান বিছাইছে। আম্মাজান খাদিজা ডাকে রুটি বানাও, চাচারা আইয়া পড়ছে, রুটি বানাইতেছে, গোস্ত দিতে আছে, তারা খাইতে আছে। নবীজি হেগুল গেলে কানে কানে কয় ব্যবহার তো বাবা, ব্যবহার তো ভালো। সুবহানাল্লাহ কয় না? ফ্যাস লাগাইছে ইসলামটা লইয়া না,
ব্যবহার তো বালা ফাঁস লাগাইছে ইসলাম লইয়া না। আমরার দেশ 2 জন মন্ত্রী হয়েছিল ইসলামী দলের, ঠিক কিনা কম? এই 2 জনের তন্ন তন্ন করে বাড়ি ঘরে সিফা সাফাত খালের তলা শহীদ তলে কত তালাশ করছে, তাদের দুর্নীতি পাওয়া যায় নাই, ঠিক কিনা? তারপরে তারা কিতা কইছে শুনছনি? ঘটনা তো জানো না। তারা কয় লেনদেন তো বালা, রাজাঘাটটা না জ্বালা। রাজাকারটা বলে জ্বালা। আমি কই রাজাকার, এই রাজাকার খেলা শেষ, ঠিক কিনা কয়? রাজাকার খেলনের দিন আর নাই। সবসময় কি সে একরকম খেলেনি। তুমি সবসময় এক খেলা শুরু করছো, বাগাইয়ে হুনতে হন বাঘ দেখলো আর ডরায় না, ঠিক কিনা কয়? যেই বাংলাদেশ রাজাকার কইয়া মানুষকে গুম করছো, মানুষকে হত্যা করছো, মিথ্যা মামলা দিয়া মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া রাজাকার কইয়া যারারে ফাঁসি কাস্টে ঝুলাইছ। ওহন ঢাকা ইউনিভার্সিটির ফলাফাইন জুড়ে জুড়ে স্লোগান দেয়, তুমি কে আমি কে, রাজাকার, ঠিক কিনা? আগে তোমরা রাজাকার কোন লাগছে, ওহন ফলাফাইনে নিজে কয় আমরা রাজাকার। কি খেলা জমছে রে? এটা কি যেমন তেমন খেলা মনে করছো? এই খেলা আমার আল্লাহর খেলা, ঠিক কিনা? লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমি লগেছে কোনের লগে লগে আপনার রক্তে আগুন লেগেছে, 2-3 ফাল দিয়া নেবেন না। কই ওয়াজ করতে আছি কি আর হইতো না কইটা কেন লেগেছে রে লেগেছে, তুমি কে আমি কে। সুতরাং আল্লাহ দেখছনি যারারে দিয়া টিটকারি মারাইছ, এই বাংলাদেশে ফাঁকি দিয়া বেড়াইয়া রাজাকার শব্দ মুখে দিয়া বার করাইছ। তোমরা কম তামাশা করো না, আল্লাহর কাছে বোধহয় শব্দটা কবুল হইয়া গেছে গা। আল্লাহ গফলাফান তোরা কষ্ট করে আমরা রাজাকার, এখানে ঘুমেতে ফাল দিয়ে উঠে কয় আমিও তো রাজাকার। কি খেলা রে না? টেহা দিও দেবে কোন গেল নইলে তার ইচ্ছা করে যেমনে কইছে, ঠিক নাই? থামান জানা কাওয়াইতে কইও না, না কই চালাইছি। আগে গিয়া কেউ স্বীকার করে না, আর অনফলা ফেন্ডে থামান যায় না। খেলা কার? কথা কয় না, খেলা কার? মরহুমের মতো খেলা কারো আল্লাহ আসেনি কি? কারবারটা যে যাইতে আছে টার দোফাও না, নাউজুবিল্লাহ কোন না কেন? আর মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে রে? তারা আপোষ নামায় আছে, কথা মনে আসেনি? নবীজের না খেজুর দিছে, রুটি বানাই দিছে, খাসির গুস্ত দিছে, কিসমিস বেদানা খাইতে শুরু গেছে ভাইয়া। খানা টানা শেষ হয়েছে, পরে নবীজি কাছে স্যার কি রাখছিলেন? জানো কই আপনারা আমার খবর দিলে আমি যাই, আপনারা তো মাইসে এত মুরব্বীরা, আমার ভাই তেমন লাগে, আপনার কইলে আমি যাই না, আমি কি এত খারাপ মানুষ? আপনারা কইবেন মোহাম্মদ কুদুর আইসেন কথা কয়াম, তা আমি দৌড়ে গেলাম রইল। আপনি আছে কাও না, এটা ওই দরকারটা তো আমরার বেশি, এর লাগিয়ে আমরা আইসি আর কি। কয় কথা কিনা কর না, কয় কথা তো বেশি কিছু না। আমরা খেয়াল করে দেখলাম তুমি ওকে আল্লাহর লগে বেশি মিশালাইছ, আমরা ওকে দেবদেবীর লগে বেশি মিশালাইছি। একটা ঝামেলা হইতে আছে তো আল্লাহরা, এটা একটা ঝামেলা তো দেশটার ভিতরে একটা ফেসতে গেছে, বাহিফুতে ফেসতে গেছে, জামাই বই ফেসতে গেছে গা, অন মদিনা ও হুমলাম ইসলাম মিলে গেছে গা। অহন এটা একটা দেশে কুবাকুবির একটা লাইন হইতে আছে। তো আমরা চিন্তা করে দেখলাম, ও তুমি আর বাড়াবাড়ি যাইও না, তোমার আমরা 3টা জিনিস দিয়া দেব। কয়টা? আর কথা কয় না রে? তো সবাই কয়টা রে? সবাই কবেন কয়টা? এবারে কইছি নি মরহুম হজরত উঠছে মার হাবা কয় না রে? কয়টা না? তোমাকে 3টা জিনিস দিয়ে দেব, খুব খেয়াল। কয়টা? নবীজি কয় কিতা দিবে? মাইদি দিয়া কথা কইও না, তুমি আগে হুন্নালো বুঝে হইলে 1টা নিবা, 2টা নিবা, না হইলে কামলালে 3টাই নিবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? রাজি না? ওখান খালি 3টা জিনিস কিতা কিতা কয়াম, তারপরে তো দেখবেন কেমন রাজি হয়ে যাবেন গা।
রাজি না বলে দেখবেন চেয়ারম্যান সাহেব কেমনে রাজি হয়। তিন কয়টা না? এক নম্বরটা তো আপনারা ফুটে যাবেন না। এক নম্বর, যত টাকা চাও কাবার সামনে বস্তা ভরে ভরে টাকা রেখে দেব, তোমার যত মন চায় টাকা নিয়ে যাবা, আমরা কেউ বাধা দেব না। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজি কি রাজি হইছে? আপনারা কি রাজি? কথা বুঝছেন না? ঠেলার লোকে কইেন। আপনারা কি টেহা যত ইচ্ছা এত দেন, খালি আল্লাহরে না করবেন, এটা রাজি না আপনারা? 500 টেহা পাইয়া নির্বাচনের আগে বাপ বেড়াইয়া বদলাই না, ঠিক রে? 500 টেহা, 500 কসকুচ্চা নোট টান্না দিয়া গেছে রাইতে। এবার কয় বুট কয়টা এজেন্ট সবাই চাইয়া দেহে রহিম ঠিক আছে, টিক মার দিয়া লাইছে। কয় বাপের নাম আলমগীর। তার বাপের নাম কি আলমগীর? তার বাপের নাম কি আব্দুস সামাদ। তো আমি যদি হন কেউ আব্বাতুল্লাহ গালি দেই, হ্যাঁ আপনার বালা মানুষ হইবেন করতে, আপনার বাপে আছেন কীরকম আর আপনি হইবেন কীরকম? আপনি সিল্লান দেওয়া করবেন, হুজুর নিজের ইজ্জত নিজে রাখেন, ফির সাপ মানি ঠিক আছে, বাপ তুল্লা গালি দেন না, কলজাত গিয়া লাগে। আমি তোমার বাপেরে গালি দিলে কলজাত গিয়া লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইয়া করলে সেইটা কীরকম লাগে? কি কারবার কি? তুমি তো নিজের বাহের নাম নিজে বদলাই, তুমি আবার সামাদের ফুট আসনি, তুমি তো আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ, আবার কো বাপ তুল্লা গালি দিয়েন না। আমি গালি এনা দিছি, তোমার বাপ ধর বদলাইছি না। তুমি তো নিজের বাপ নিজে বদলাই লাইছ, তুমি কি আর হেবাড়ার ফুট আসনি যে বাপ বদলাইলা? গ্রামও কিতা কয়, আমি এটা কইতাম পারতাম না, চেয়ারম্যান তে পরে জান্না নিও। যার বাপের ঠিক নাই তারে কিতা কয়? আমি আর কইলাম না। ভাইও কি কারবার যে গড়াই দেখছেন আমদাই। মহিলারা হাজত খোলার মহিলারা সে মনে মনে কইতাছে দর্শক যে বেড়াইছে, ঠিক আছে কত না করছি, এই জাল বুট দিতেন যাইয়ার না, খাইছে ধরা। আচ্ছা তুমি বাইক গেলে তোমার যে আইস দিব, টিটকারি মারবো, কি দিবেন নি জাল বুট? এই কথা কইয়া তোমার টিটকারি মারবো। আমি কই হাজত খোলার আম্মারা আপনারা বুঝি ভালা, আপনি দি জামাইর নাম বেড়াইয়া বদলাই লাইছে। জাল বুট দিত গিয়া জামাইর নাম বদলাইছে নি রে? জাল বুট দিত গিয়া আব্দুল মান্নানের স্ত্রী কইয়া বইছে আব্দুল হান্নানের স্ত্রী। আম্মা তুমি মান্নান্নার ঘরে গেছো কি উত্তা? তুমি হান্নান্নার ঘরে না যাইবা, তুমি তার মান্নান্নার বউ নাই গো আম্মা। 5 জন সাক্ষীর সামনে তুমি স্বীকার করে আইছো তোমার নাম জামাইর নাম আব্দুল হান্নান, ঠিক কিনা? আমরা যে ঠেড়া ফুইরা মরি না, কফাল ভালো, বাপের নাম বদলাই দাও, জামাইর নাম বদলাই দাও। এরপরে কই হুজুরতে শয়তানি করে, আমি কেড়াই ডাকো আমার ফুতে। আমি তুমি যেই কাম করে রাখছো তাই যে ওইছে এইটাই তো বেশি। তুমি তো হেই বেড়া, তুমি তোমার বাপের নাম বদলাইছো, আর তোমার বউয়ে তোমার সংসার করা অবস্থায় আরেকবার আরে জামাই বানাই আইছে 5 জনের সাক্ষী রেখা, ঠিক কিনা? কয় যে হুজুর ওয়াজে তাসির হয় না কেন? তাসির হইব কেমনি? মুঙ্গা মুঙ্গা ভাই গেছে কেন? তাসির হইতো কখনো যে নিজের বাপের নাম নিজে বদলাই না, যেই দেশের মানুষ নিজের জামাই না নিজে বদলাই না, তারে ফরাফানিও ধর্ম, তারে সুবা দিয়ে বুটবুটি ছোটান যাইব কাম উঠো। একটু চিন্তা করে চললেন আব্বা, একটু হিসাব মিলাইয়া চললেন। এত রঙ্গের দুনিয়া না ভাই, থাকবেন তো এই দুনিয়ায়। নবীজির কথা কইসলাম মনে আসেনিও। এখন কাফেরারা কয় যত টাকা, মনে আসেনি? যত টাকা চাও টাকা দেব। নবী কয় সাইয়া রইছেন কি হচ্ছেন? 3টা কইয়া সারেন, একবারে জবাব দেন। একটা না কইছেন, আরো রইছে কয়টা? 2 নম্বরে যদি নেতা হইতে চাও, আমরা কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল লাগবে না,
বিস্কুট খাওয়ান লাগতো না, আকিস বিড়ি লাগতো না, আমরা সবাইকেও বুড়ের বাক্স লইও দৌড় দেওয়ান লাগতো না। তুমি হবা একক নেতা, তোমার আমরা সবাই মিলে মক্কার নেতা বানাই দেব। নবীজি কই বুঝলাম 2টা 3 নাম্বারটা কিতা? কয় সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী কন্যা দেব। কাবাগরের সামনে লাইন ধরাইয়া দাঁড় করে দেব। যতজন মন চায় বিয়ে করবা, মোহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, শ্বশুর শাশুড়ির জন্য লুঙ্গি আর শাড়ি নেওয়া লাগবে না, শালাশালির জন্য হাফ প্যান্ট আর 3 পিস কিনা লাগবে। যতজন মন চায় বিয়ে করবা, রাজিনী কও। নবী কিতানা কিতানা কইলেন, 1 নম্বরে টাকা, 2 নম্বরে নেতা, 3 নম্বরে সুন্দরী নারী। ওই 3টা দিবেন। ছেলেটার বসাও লাতা দিয়া বসাও, এমনি না। তো জীবনের জন্য আল্লাহ একটা শিক্ষা দিয়া দাও। হ্যাঁ, আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। নবীজি আবার ডাক দেয়া কয়, চাচারা এই 3টা জিনিস চাইলে কি আপনারা আমারে দিয়া লাইবেন? অবশ্যই দেব, আমরা কি কথা হালাইন না মানুষ নি। আরও কাম লাগলে সাক্ষী আনো, আমরা সব দেব, এই 3টা দেব, একটাও কার্পণ্য করব না। নবীজিকে ঠিক কইছেন। ইচ্ছা করলে তো আপনি দিতেন পারবেন, আপনি হগলে মিল্লা টেহা দিলেও পারবেন, মাইয়া ফানাইন্না দিলেও পারবেন, নেতাও বানাইতেন পারবেন। চাচা ও এইডি না যেডি ফারতেন না, কারানো ফারি না, এমন কোনো কাম আসেনি রে? কিতা পারতাম না? এক হাতে যদি সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও, এটা তোমাদের ক্ষমতা নাই, পারবা না। তারপরেও যদি সূর্য দাও এক হাতে, চন্দ্র দাও এক হাতে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। ঠিক কিনা বলো? বিনা বাধায়, বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জায়গার ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? অনেক তামাশা করছো, অনেক তামাশা হয়েছে। ঠিক কিনা কও? মসজিদের মিম্বারগুলো থেকে আলেমুলাকে নামিয়ে দিয়েছে বেজ্জতি করে। মাহফিলের মঞ্চ থেকে ক্ষমতার দাপটে আলেমুলামাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। খোদার কসম, বাংলাদেশে যদি এই পায়ে তারা হয়, সমানে সমানে লড়াই হবে। ঠিক কিনা বলো? আর ছেড়ে দেওয়ার দিন নাই। অনেক খেলছো, অনেক তামাশা করছো, বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? ছাগলের মতো 15 বছর বাচ্চা থেকে লাভ নাই। বাঘের মতো বেড়া একদিন বাচ্চা থেকে চোখ ফাঁক দিয়ে 2 দিনে হতাই দিয়া বাচ্চা উঠতে থাকবে। ঠিক কিনা কও? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সবাই কনা আমিন, জোরে, আরো জোরে। ও মুসলমান, বড় কষ্টের ইসলাম রে, বড় কষ্টের ইসলাম নবীজি দিয়া গেছে। তুমি আমি বুঝলাম না, মন যায় চাতাই তা যা চায় তাই করলাম। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, প্রতিটি কাজের জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। আর তোমাদের মাদ্রাসার নাম হইল হাজতখানা কারিয়ানা মাদ্রাসা। নবীর জীবনের ওই মাদ্রাসা যদি না থাকতো, আবু হুরায়রা তৈরি হইতো না, আবু বকর, উমর, উসমান, আলী তৈরি হতো না। এই প্যান্ডেলটার ভিতরে আমি আসার পর থেকে এই পর্যন্ত কেন জানি মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর, কয় বছর? 33 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। ও হাজত খোলার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, সব গ্রামের নাম আমি জানি না,
উইঠনা রে ভাই যাইবা কই, কই যাইবি উসমান, চতুর্দিকে আসমান। উসমান রে বাড়িতে পারবি, যাওনের জায়গা নাই। আর ইচ্ছা করলে আগে রোয়ানা দিলে আগে যাওয়া যায় না, বাস্তব ঘটনা শুনো। বলে ফেলবো নাকি? কই এলাই আমার এক মাহফিল, আমি বারবার কইতেছি যাইয়েন না যাইয়েন না। ওমা আমি ডাইনে চাইলে বামে দিয়ে একবার উঠতে থাকি, বামে চাইলে ডাইনে দিয়ে একবার উঠতে থাকি, এবার মতো এবার আইতাছে না যাইতাছে, আইতাছে আইতাছে। মার হাবা কয় না রে। তা আমি যখন একদিকে চাইছি দৌড় দিয়ে গিয়া ফারুই তো পারছে না, কান্দার দিয়ে বইয়া লাইছে। আমি তো দেখেও দেখি না, বাপ ধরে বইয়া রয়েছি। যেই মাত্রতে বাড়িতে কইসি ফোরেতে ফাল দিয়ে গেছে, বাইরে পড়ছে। হ্যাঁ, তারা প্যান্ডেল করণের লেগে বাস কালেকশন করছে। তো যেডি প্যান্ডেলও লাগছে না, এটি তার চাচ্ছেও না, আইক্যওয়ালা বাসের ভিতরে দৌড় দিত লইয়া লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা সেরেট করে। আমি এর দূরে হইলে আইস দিয়ে আরো ঘটনা আছে না। যাইটার সময় লুঙ্গিটা তো সিটছে উষ্টা খাইয়া বুড়া আঙ্গুলের নোকটা বেড়াইয়া উল্টাই লাইছে। সেরেট করে যখন রক্ত ছুটছে, তারে অটো রিক্সা দিয়ে হাসপাতালও নিছে। অপার এই ব্যান্ডেজ টেন্ডিজ করে শেষে পরে তা কয় যাই, কাও না যাই। এরকম লাড়া পড়লে আবার রক্ত ছুটতে যায়, 3 ঘন্টা হইতে থাকুন লোক। কয় ঘন্টা? হাসপাতালতে 3 ঘন্টা হইতে রয়েছে। আমরা মাহফিল শেষ কইরা হগলে ফেসাব টেসাব করে ঘুমের তুইটা আবার ফেসাব করতে উঠটা দেহেতে রিক্সা দিয়ে আইতে আসছে। কয় কি ধরে করতে এলি, তুই না আগে বাড়ি গেছিলি গা? আইস দেখো ভাইও আগে বাড়িলে আগে যাওন যায় না হাসপাতাল। ইচ্ছা করলে আপনি আগে যেতে পারবেন না, তো আল্লাহ যদি না নেয়, ঠিক কিনা কম? কি রে ফাড়াফাড়ি করেন? এখন কি প্রত্যেক দিন মাহফিল হয়? এখন আপনি কাল খাই যদি এখন বাসন চালা লইয়া খাইতে আসেন আর বইয়া থাকেন, কেউ আপনার ওয়াশ করবো কেউ? তো এইটা করেন গিফতে। যারা উঠছে 2-1 তারা ভালো করে নাই। যদি কোনো কারণে উঠতে থাকে, কারণ সেটা যেন তারা আবার আইয়া ফেরে। দরকার আছে নিও, তারা যেন কারবারটা সাইডে যেন আবার আইয়া বইয়া লয়। আল্লাহ কবুল করো, জোরে বলেন। ভাই, যেই কথাটা বলতেছিলাম মনটা সাক্ষী, সুবহানাল্লাহ কয় না? এখন তোমাদের কাছে আমার একটা জানার আছে, আমি নিজেরটা আগে কইয়া লই। আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, বয়স মাত্র 11। এই প্যান্ডেলটা তেমন কেউ আছেন নিজে, হুজুর আমারও তো আব্বা নাই। দেখে হাত উঠান তো, কার কার আব্বা নাই? সংখ্যা একেবারেই কম। মাশাআল্লাহ হগলের আব্বা আছে, আলহামদুলিল্লাহ। আমার নাম মুশতাক ফয়েজি। 11 বছরের বয়সে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। আব্বা, আব্বা, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। বাংলা ভাষাভাষী মানুষগুলো আপনার মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা, মাহফিলে যখন যায় ছেলেরা রাস্তা খালি করে ইজ্জত দিয়া দাঁড়াই যায়। আপনি তো আমার আব্বা, কতদিন হয় আপনারে দেখি না। আব্বা, জানতে মন চায়, বাংলাদেশে শৈত্য প্রবাহ চলতেছে আর মানুষগুলো বড় কষ্ট পাইতেছে। 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া, 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া মাটির কবরে যে আপনার আব্বা শোয়াইল, এই ঠান্ডার ভিতরে আপনি কেমনে ঘুমান আব্বা? জান্নাতে কোনো বিছানা টিছানা কম্বল টম্বল আল্লাহ দিছেনি? আমি আব্বারে জিগাই, আব্বা ও আব্বা আপনি কি খান? কবরে কি খাওয়ায় আপনারে? আমি কত কথা কই, আমার একটা কথার জবাবও আমার আব্বায় দেয় না। আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও হাজত খোলার মানুষ, এই আব্বারা যারা কবরে শোয়াইছ, কেমনে রে আব্বারে কবরে রাইখা বাজ যাইতা মন্ডায় কয়? তোমার আব্বাই কি তোমার লেগে কিচ্ছু করে নাই? জায়গা জমি যেইডি সব দিয়ে তো বাবার জায়গা জমি চাষ করে খাও।
যেই ঘরটা ঘুমাও এই রোদ আব্বাই তুল্লা দিয়া গেছে, নতুন একটা ঘরও তুলতা পারছ না। তোর মায় বুড়া মানুষ কোন সময় মইরা যাই গায়, এবারে নিজের কাপড় দিয়া ফুতের লাগিয়া নিজে একটা কাঁথা সিলাইব। জোয়ান বয়সে তো কতই সিলাইছে, বুড়া বেড়ি অন কাঁথা সিলাইতে গেছে, চোখে তো এখন কম দেখে, কয়বার আঙ্গুলের মাথা শুয়ের গুতা খাইছে, কবার রক্ত বাড়ইছে, এরপরেও তোর লাগিয়া খেতা সেলাই করায় দিয়া গেছে। ঠান্ডা পড়লে তো এই মায়ের সেলাই করা কাঁথাড়ায় গাও দিয়া গোবাও। এমন মারে কোমরে শুয়াইলা একটা ডাক দিয়ে শিখাইলেন, আম্মা আপনি কোমরে কেমনে থাকেন গো আম্মা? ও আব্বা আপনি কেমনে ঘুমান গো আব্বা? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই। হুজুর আপনি আসছেন, আপনি কত দোয়া করে দিয়া যান আমরা আব্বার লাগিয়া আম্মার লাগিয়া। আমি প্রাণ ভরে দোয়া করি, মন উজাড় করে দোয়া করি। অনেক পুরাতন এই মাদ্রাসা, অনেক বড় বড় মানুষ এখান থেকে লেখাপড়া করে গেছে। শুনলাম একটা ভবন উঠানো হবে। আমার আদরের হুসেইন আহমদ, হ্যাঁ হুসেইন না কাউসার, আমার আদরের কাউসারে কই হুজুর একটা মাদ্রাসার দ্বিতীয় তলার কাজ চলবে, প্রথম তলা হয়ে গেছে। হুজুর আপনি কুদুর দোয়া করেন যেন আল্লাহ কবুল করে। আমারে কাউসারে কয় হুজুর 15,000 ইট হইলে দোতলার কাজটা কইরা লাইতাম ফারাম। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, বেশি দরকার নাই আমার। হুজুর দোয়া করেন আমি দিয়ে দেব 1,000 ইট। আম্মার নামে 1,000 ইট দিয়ে দেব। নবীর ঘর মাদ্রাসা হবে। আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাত বানাই দেয়। হাজারো জনতার মাঝে একটা লোক চাইলাম 1,000 ইট। আচ্ছা হ্যাঁ, আর আপনি চেয়ারম্যান সব কি 1,000 ইট আরেকবার পইয়া দিবে দ্বিতীয়? আপনি উনি অন্যতম দিব। মোহাম্মদ শাহজাহান উনি বইলা দেবে কিসমত সলুন্ডা চেয়ারম্যান সাহেব কইয়া দিলে হবে। ইটার বার্তা আছে এমনি ঈদ মার হাওয়া কয় না রে। কিসমত সলুন্ডার এক লোক আর চেয়ারম্যান সাহেব কইয়া দিব হেবাড়ায় 1,000 ইট দিয়া দিব। 1 নাম্বার কবুল করো, মঞ্জুর করো। 15,000 ইট লাগে। 2 নাম্বার একজন দাঁড়াও, হুজুর আমিও দেব 1,000 ইট। আসেননি 2 নাম্বার একজন? আল্লাহ 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 আল্লাহ। 1,000 ইট ইচ্ছে করলেই দিতে পারেন। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, ফুদ বিদেশ সালাই রাখছেন দিবেন। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। 2 নাম্বারে কে আছেন 1,000 ইট? নাই। হ্যাঁ, এতগুলো মানুষের মাঝে 1,000 ইট দেওয়ার মতো। ছেলে আয় দুটারে বসন্ত। এতবার বললাম যে উঠবা না, এরপর আবার উঠো কেমনে? কি সমস্যা কি? একটা লোক উঠবেন না দয়া করে, পারলে দেবেন না পারলে নাই। আমি তো কাউকে জোর করি নাই। কত? এবারে 2,000 কোথায় না কম যাও দিব। চেয়ারম্যানে কইয়া দিছে। আর কথা কি নাম? মোহাম্মদ শাহজাহান। বাইরে থাহ। শাহাদাত বাইরে থাহ। গড়াই রে গড়াই ফিরে বাইরে কুয়াশা তো। বিদেশ। আমি তো কই কিতারিতে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ। আমরা শাহাদাতে ইটালিতে থাকে। শাহাদাত মজুমদার ইটালিতে থাকে। ও দিয়া লাইব 2 বলো মার হাওয়া। শাহাদাতে দিছে 2,000। কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 3,000। 4 নাম্বার একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 1,000 ইট। আসেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল মায়া লাগাই দাও মাদ্রাসা লাগে। ফুরান মাদ্রাসা আল্লাহ। আহা কি শুরু করলেন আপনার 2-3 জনে মিললে? হ্যাঁ কি বলবো? মাসুম বিল্লাহ 4 নম্বরে উনি দেবেন 1,000 ইট। কবুল করো, মঞ্জুর করো।
বংশধরের আযাব বন্ধ করে দাও। 4 নাম্বার কি নাম? মাহমুদুল হাসান ফয়েজি। আমার কলজার টুকরা, আমার নামের লগে নাম মিলাইছে। আমার আদরের ভাগিনা মাহমুদুল হাসান মামাত্তে ফয়েজি হাওলাত নিছে, আমিও তারে দিয়ে দিছি, নে ব্যবহার করতে থাক। মামু ভাই না কেন মামারতে দোতে ফালায়, তাই যে অংশ দাবি করছে না এটাই তো বেশি। তখন অংশ দাবি করতে হলে কয় আপনি আমার নাম নিছো, তারপর অংশ দিয়ে দিতে হবে। আমরা মাহমুদুল হাসান ফয়েজি, আমার আদরের ভাগিনা মাহমুদুল দিব 1000, হয়ে গেল 5000 ইট। বলো মারহাবা। ও খুশি মনে দোতলার একটা ঠেলার লোক আমরা কইরালাই তৈব, প্রত্যেক দিনে মাহফিল করণ যেত না। যারা পারেন দুমদরে থাকেন না, চুপ করে থেকে আল্লাহ দিব ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। 6 নাম্বার কে আছো 1000 ইট। 6 নাম্বার একটা লোক আমার লাগে, ইব্রাহিম। কইবেন না ইব্রাহিম, উনি দিবা মারহাবা কয় না। ইব্রাহিমে দিবা 1000, হয়ে গেছে 6000। 7 নাম্বারে আহা অস্থির হয়ে গেছে গা, ইটা ইয়া ফরতাছে রে কইরা আমি। 7000 কাছে একজন দাঁড়াও। হুজুর এই যে ভাই, এটা সুন্দর হইল না, সুন্দর হইল না এটা। আপনি একটা বুঝার মানুষ, আপনি খাড়া করাই কি আমি সরম দিতাম আপনারে? এইটাও আমি পারি। কারাইরে খাড়ো পরে বিচার হইব। হলো চেয়ারম্যান ইনটাক বয় রাখছি বিচারের লিগা। কেন উঠবেন ভাই? মাদ্রাসাটা আপনাদের এই এলাকা। আপনার যদি এলাকার মানুষকে সহযোগিতা না করেন, আমি তো সাইডে দিতে পারলে আল্লাহ বাঁচায়, কিন্তু আপনারা তো উচিত যে আমি ফাললে দেন, না ফাললে নাই। আমার উঠার দরকার কি? বইয়ে বইয়ে আমিন আমিন করে দোয়া করেন। 7 নাম্বার কে আছে একজন দাঁড়াও। কি না আপনি 1000 মানে গাড়া? এই তোমরা কি আবার 1000 ইট মানো? তা আমি একটা রায় দিয়া দিই, তোমরা এটা বাড়াবাড়ি করো না। আমি যেটা কই এটা গেইও রাজি নই তোমরা। এটা আবার 2000 ইট দিয়া দিব। বলো নামলে সবাই বলো মারহাবা। হয়ে গেল 7, 8, 2 নাম্বার 8000 হয়ে গেল। কি নাম? মোহাম্মদ আবুল খায়। আপনি কথা বলেন না, কে লিখতেছে কে? হ্যাঁ আমি ও শুনবে, ও লিখবে। মোহাম্মদ আবুল খায়ের 7, 8, 2 নাম উনি নিয়ে গেছে। হয়ে গেল 8000। 9 নাম্বার একটা লোক দাঁড়াও 1000ই। 9 নাম্বার একজন। হ্যাঁ কে আছেন? 9 নাম্বার একটা লোক, একটা 1000 ইট মাত্র, বেশি চাই নাই আব্বা। আপনি থাকবেন না, মাদ্রাসাটা থাকবে, ছেলেরা কোরআন পড়বে, সওয়াব আপনার কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। মারহাবা বলবেন না? আর কেউ আছেন 1000 ইট? কথা কয় না, কে কথা কয়? আসেননি একজন 1000 ইট? মাশাআল্লাহ। কি নাম? দাঁড়াও। কলজার টুকরা যুবক। কি নাম? মোহাম্মদ আলাউদ্দিনে যুবক মানুষকে দিয়া লাইছে 1000। হয়ে গেল 9000 ইট। আর আমি বেশি চাইব না। একজন লোক দাঁড়াও, লাস্ট ওয়ান। আমি 10,000 পর্যন্ত পইলেই নিয়ত করে লাইছি, বাহিনী তারা ব্যবস্থা করবো, কাউসার তারা। 10 নাম্বারে কে আছো? 1000 ইট। শেষ ভালো যার, সব ভালো তার। 10 নাম্বার 1000 ইট। আল্লাহ তুমি কবুল করো। আসান একজন শেষ। 10 নাম্বার 1000 ইট। আল্লাহ শেষটা জানি তুমি কার কপালও রাখছো আল্লাহ। আসেননি একজন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ দিবেন না? শেষ। কি নাম? মোহাম্মদ রবিউল ইসলাম। সে দিয়ালাই 10 নাম্বারের, সে দিয়ালাইছে 1000। হয়ে গেল 10,000 ইট। বলো মারহাবা। আবার একজন লাভ দিয়া দাঁড়াও। 400 বস্তা সিমেন্ট লাগে, 50 বস্তা একজনে দিব নিয়ত করছে। কি নাম? ফরিদ মিয়া। 50 বস্তা সিমেন্ট দিব। আর একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 50 বস্তা সিমেন্ট। একটা লোক দরকার, একজন। আল্লাহ আল্লাহ, আমি কইয়া লাইছি আল্লাহ আমার এই হাতটা ফেরত যাবে এখান থেকে।
এই হাজত খোলা থেকে ফেরত গেলে মোটেও সুন্দর হবে না। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব? একটা লোক পারবেন? প্রাণ ভরে দেওয়া হবে। আপনি একসাথে দেওয়ার দরকার নেই, 6 মাস লাগাইয়া দিবেন, কাম হইব। 2 বস্তা কইরা হিসাবটা নিজে টোহারাইকেন। 50 বস্তা সিমেন্ট আমি বড় আশা কইরা কইছিও, একটা লোক আমার লাগে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি এটা চেয়ারম্যানরে কইয়া লাইলে পারতাম, কিন্তু চেয়ারম্যানরে অন্যথান দেন, এর লেগে এই সিমেন্ট দিতাছি না। উনি তো পারলে ইটও নেয়, সিমেন্টও নেয়, রডও নেয়। আমি বুদ্ধি করে রাখছি, সব দিয়ে চেয়ারম্যানটা দেওয়া ঠিক হইতো না, চেয়ারম্যানরা 1 টন রড দিয়া দেন, চিন্তা করছি। ভালো হইতো না রে? তোমরা দেখো ভালো হইতো না রে? বলো মার হাবা। এখন চেয়ারম্যানে 1 টন আস্তে আস্তে দিবেন, বন্ধু বান্ধব তো লইয়া দিবেন, আপনি একা লাগবে না। এটা তো পারবেন, বন্ধু বান্ধব তো লইয়া দিবেন। একলা দেওয়ার লাগবে এমন কোনো কথা আসেনি। আমরা তো ভাত খাইতাম লইলেও 2-3 জন লইয়া বই, ঠিক রে? চা খাইতাম লইলেও তো 5-6 জন ডাক দিয়া খাই। সুতরাং টেহা আপনি একলা দিবেন কেন? সকলে সারা বেলা লাগাই নেবেন একটা টেহা। একটা লোক যদি পাইতাম 50 বস্তা সিমেন্ট, তাহলে সবজি আইটেমে মোটামুটি আমার একটা দখল দেওয়া হইল। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ বুঝদাম পারছি না, আরও কমাইয়া কন আছি। আল্লাহ আমি বেশি কইয়া লাইছি, এখন কী হর আমার কত ফিরত নিতাম পারতেছি না, কইয়া লাইছি। আল্লাহ তুমি একজনের কলজার ভিতরে কুদুর মায়া লাগাই দাও। আল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন 50 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট ফারতেন না? না, এরকম ধনী মানুষ তোমরা দাওয়াত দিয়ে আনছো না? হেন আগে তোমরা অন্তত 15-20 জন মেহমান দাওয়াত দিয়ে আছে, একটা ডাইল ভাত খাওয়াইয়া নিয়ে হতাই রাখবা না, কালেকশনের সময় নিয়ে মারো ছাইরা দিবা। এরই সব এখানের লোক তো তারা এত টাকা দিব করতে। আচ্ছা থাক, সারসে কইলে কইছি, এটা তাদের আমরা ফিরত হইতাম পারাম। একজনে 20 বস্তা সিমেন্ট দিবেন একজন খান, যে হুজুর আমি 50 বস্তা পারতাম না, আমি 20 বস্তা সিমেন্ট দিয়া দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে। আসেননি একজন 20 বস্তা? হ্যাঁ, 20 বস্তা সিমেন্ট নাই? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়ান, সবার একটা ঘুরাইয়া সালাম দেন। এটা কি সালাম হইল? আসসালাম। সবাই সবাই হ্যাঁ ঘুরেন ঘুরেন ঘুরেন, হ্যাঁ ঘুরে ঘুরে, হ্যাঁ আবার এফাইলে দিকে বসায়। নমুনায় কয় নির্বাচন করব, যে একটা ঘুরে ঘুরে সালাম দিতে আছে, কোনো গুলের বুড়ার বাদ যাইতো না রে। কি নাম ভাইয়া? বিল্লাল হুসাইন। বড় ভদ্র মানুষ, বড় ভদ্র মানুষ। আমি যেমনি কইছি এমনি ঘুরা ঘুরা দিচ্ছে। সবাই ফাইয়া গেছেন ওনার সালাম। এই যে লোকগুলারে বসানো গেল না চেয়ারম্যান সাহেব, সমস্যাটা কি তাই ফলাফাইনি? হ্যাঁ না না, ওই যে 2 জন যখন উঠতে গেল আপনি কই আসলেন? আমার এই জায়গায় সাইডের টিনিতে হৃদয় রয়েছিল বয়াম গীতা আর কেডা উঠে আপনি খেয়াল করা নজর রাখেন। আমি কিন্তু ওটার ব্যাপারে কোনো ওয়াজ করতাম না, এটা আপনার দায়িত্ব। আর আমি এগুলো এটা টেহারা তুলে লাগে ওই যে ওই পারতো না, চেয়ারম্যানে পারতো না রে। মার হাবা কয় না, জুড়ে কনা আমিন। ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না, সব দিনে মাছের জু লাগে না। যেই দিন মাছের জু লাগে সেই দিন জাল লাগে না। সিরা মশারিটা দিয়া ফালাইল, ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া ইয়া পরে, ঠিক কিনা? আর যা সোয়াবের জু লাগিয়া গেছে, মার হাবা কয় না রে। একটা উসিলাটায় মাদ্রাসার দোতলাটা হইয়াছে কেউ না, এত ফিলিয়া ফানা করলে হইব কেমনি? একটা উসিলা আগ বইছে গেই আমরা। তাইলে কথা কি দাঁড়াইল? সিমেন্ট লাগবো 400 বস্তা, এক বাড়াই দিছে 50 বস্তা। আমরা বিল্লাল না, বিল্লাল ভাই দিয়া লাইছে 20 বস্তা, হয়ে গেছে 70। মার হাবা কয় না রে। আরেকজনে 20 বস্তা সিমেন্ট দেয়। বিল্লাল ভাই আপনি চান, আপনার লোকে কেড়াই দিব চান? আসেননি একজন 20 বস্তা? ভাই মাশাআল্লাহ, কিনা জনাব আলহাজ মীর হোসেন ভাই, উনি দিয়া লাইছে 20,000। আরে 20 বস্তা সিমেন্ট। মার হাবা কানা, 20 বস্তা সিমেন্ট হয়ে গেল 90 বস্তা। আর একজন দাঁড়াও,
হুজুর আমিও দিয়ে দেব 20 বস্তা। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। এই পিছনে আওয়াজ হয়, আমার এখানে লোক দায়িত্বশীল কো, পিছনে আওয়াজ হয়, দেখো কে এটা, ধরো আটকাইলেও ধরে বলেন মারহাবা। আরেকজন 20 বস্তা। আল্লাহ 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 কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এটা আমি বুদ্ধি করে কইতে আসি। আল্লাহ আরেকজন 20 বস্তা আমার লাগে। 190 বস্তা হয়েছে না, 90 বস্তা, শুধু 90 বস্তা হয়েছে। পারবেন নি একজন 20 বস্তা? আসেন নি একজন? ভাই এরকম করেন না, বসেন বসেন, এরকম করে মাদ্রাসার একটু উপকার হইতেছে তো। বসেন, একটু দোয়া করেন। উঠলে ওই আপনার দেহা দিয়ে আবার 3-4 জনে উঠবে, এটা একটা ক্ষতি আছে। একটু বসেন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেবো। আর একজন আসেননি, 20টা বস্তা সিমেন্ট দিবেন। আচ্ছা বুঝছি, 10 বস্তা সিমেন্ট দেন একজনে। কয় বস্তা? মোহাম্মদ সালাউদ্দিন দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 100 বস্তা। বলো মারহাবা। আর কে আছেন 10 বস্তা? বাজারের ব্যবসায়ী সুহেল, তার বন্ধুরা মিল্লা। কয় বস্তা? 10 বস্তা, হয়ে গেল 110। আরেকজন কে আছো? দাঁড়াও। 10 বস্তা সিমেন্ট, 5000, 5500 টাকা লাগবে। এদিকে আমরা দেশে টাকা কয়। হ্যাঁ, বাজারের ব্যবসায় আমানত ট্রেডার্স আর হাসানে দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেল 120 বস্তা। মারহাবা কয় না? আই সাহস করে আর 3টা লোক চাই, আমরা 150 বস্তা বানাই রায়ামোহন। কে আছেন একজন? মাশাল্লাহ, কি নাম? আমান খান সাহেব। উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 130 বস্তা। আর মাত্র হাফেজ ফরহাদে কি করবো? হাফেজ ফরহাদে 10 বস্তা, হয়ে গেছে 140 বস্তা। আর মাত্র একজনে দিতে পারবা, পরে সিমেন্টের বস্তা লই আটবা না, মান্না ফাইতা না। কারি আব্দুল ওয়াহিদ, উনি দক্ষিণ হাজুতিয়া 10 বস্তা, হয়ে গেল 150। মারহাবা কয় না রে? আর কে আছেন 10 বস্তা? হ্যাঁ, কথা বলেন না। কে কে? মাশাআল্লাহ, কি নাম? আয়াতুল্লাহ। তুমি আতাল কি দেবো? রুসিকে তো বেয়াদব। তুমি দিবা সিমেন্ট? দুষ্টামি করা। আয়াতুল্লাহ উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 160 বস্তা। আরেকজন দাঁড়ান 10 বস্তা। শামীম ভাই, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 170 বস্তা। মারহাবা কয় না রে? আবার আপনারা কইতে আছে আমি কোন লাইনে আগাইছি। হ্যাঁ, আবার গোপন কথা কোয়ার সময় হয়েছে। আমি চিন্তা করছিলাম সব অর্ধেক অর্ধেক করে তুললা দেন। এই ইট তুলাম 7500, কিন্তু ইটটা গেছে 10,000। আমার একটা নিয়ত ছিল যা লাগবো সবজি অর্ধেক অর্ধেক করে আমি তুললা দিয়া যাম, আর চেয়ারম্যান সামনে বাহির দায়িত্ব দিয়া যাম, এলাকার সবাই লইয়া বাহিরি করে নেব। চেয়ারম্যান সামনে অনেক আগুয়াই দিছি আমি। 15,000 ইটের ভিতরে 10,000 তুললা লাইছি। ওনার বাঘে পড়ছে মাত্র 5,000। 400 বস্তা সিমেন্টের ভিতরে অর্ধেক হইলে ওই 200 বস্তা হইয়া গেছে আমাদের 170 বস্তা। মারহাবা কনা দিই। এটা আমরা অহন। হ্যাঁ, 10 বস্তা না 5টা? আমি 10 বলতেছি, তুমি 5 করলে কিন্তু 10-ই দিবা তুমি। কি নাম? মুসাফা করো, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও। মোহাম্মদ নাজমুলে দিয়া লাইব 10 বস্তা, হয়ে গেল 180 বস্তা। আর মাত্র 2 জন দিতা পারবা, এরপরে দেখবা দরজা বন্ধ। কে আছো? 10 বস্তা। এই লোকগুলো কথা শুনে না কেন বুঝলাম না। কি করবেন আপনি 10 মিনিট আগে গিয়া? আর কে আছেন 10 বস্তা? আল্লাহ আল্লাহ আল্লাহর 2টা লোক লাগে আল্লাহ, তাইলে আমার যেটা আশা এটা পূরণ হয়ে যায়। আর কে আছেন 10 বস্তা? নাই নাই 10 বস্তা সিমেন্ট অন্য একটা লোক নাই। আর এবার আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতে পারতা না। কে আছে? ওমাই দেখি 10 বস্তা সিমেন্ট অন্য নাই, 180 হয়ে গেছে না? কে আছেন আর 10 বস্তা? নাই।
এতগুলো লোকের ওই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ এতক্ষণ দেরি করছেন কিন্তু 2 বস্তা আরো বাড়াইয়া মাথার দিয়া দেওয়ান দরকার কি নাম দাঁড়া দেলোয়ার হোসেন দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 190 বস্তা লাস্ট ওয়ান সর্বশেষ আর একটা লোক আমার দরকার 10 বস্তা সিমেন্ট আছেন আরেকজন আচ্ছা বুঝছি শুনেন কি বেতুয়ার ইসমাইলে দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেল 200 বস্তা বলো মারহাবা ইট হয়েছে 10,000 সিমেন্ট হয়েছে 200 বস্তা 60 টন রোডের ভিতরে একজনে 1 টন দিছে চেয়ারম্যানে বুঝ করে দিবে 1 টন তাহলে হয়ে গেছে 2 টন আর 22টি পিলার লাগে 22টি পিলারের ভিতরে 11টা আমার ভাগে পড়ছে প্রতিটা পিলারে খরচ হইব 10,000 টাকা এরকম কিছু নাকি পিলার উঠটা রয়েছে আমরা 2-4টা যতটাই তুলতাম পারি 1 নম্বরে কে আছেন যে 1 নম্বর কি নাম তোফায়েলে একটা ফিলার দিব মারহাবা কয় না রে তোফায়েলে দিবে একটা ফিলার 2 নম্বরে আরেকজন দাঁড়াও একটা পিলার হুজুর আমিও দিব একটা পিলার কে আছেন একটা পিলার আল্লাহ তুমি কবুল করো নাই একটা পিলার দেওয়ার মতো আরেকজন নাই সোহরাব হোসেন উত্তর হাজতিয়া ওনার বাবার জন্য দেবে একটা পিলার হয়ে গেল 2টা মাশাআল্লাহ নগদ দিয়ে দিছে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক আমারে মিলাইয়া দাও একটা পিলার মাত্র 10,000 টাকা পিলারটা থাকবে আপনি থাকবেন না স্মৃতি হয়ে থাকবে পিলার আল্লাহ তুমি কবুল করো আর কেউ আছে একটা পিলার আছেন একজন আর একজন দেন একটা পিলার কথা কেন না আরেকটা পিলার দিতে পারেন আছেন একজন নাই পিলার মাশাআল্লাহ আগেই আমার কাউসার বলছে যে হুজুর 10-12টার মতো হয়ে গেছে তারও 2টা পাওয়া গেল তাহলে অর্ধেকের কাছাকাছি বাকিটা হয়ে যাবে ইনশাল্লাহ আপনার কাজ ধরেন আল্লাহ মিলাই দেবে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি আমার কলিজার টুকরা তোমরা যারা দাঁড়িয়ে আসো এখন 1 মিনিটের জন্য একটু বসো আমরা এখন তওবা করব সবাই মিলে সবাই বসেন যারা বসে আছেন নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন যারা পেছনে দাঁড়িয়ে আছো তোমরা ভিতরে এসে নামাজের মতো করে বসো বাবা আসো এখন দোয়া হয়ে যাবে এখন আর যাইও না আব্বা আম্মার লেগে কুতুর দোয়া করে দিয়ে যাও আসেন সবাই মিলে আমরা দোয়া করি সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সবাই মিলে এখন তওবা করতেছি তওবার আগে কেউ যদি মনে করেন হুজুর আমি 500 100 1000 2000 নগদ দিয়ে দিতে চাই আমি তো সবাই তো আর টাকা দিতে পারি নাই ইট দিতে পারি নাই সিমেন্ট দিতে পারি নাই হুজুর আমি 100 200 10 20 টাকা দেবে একটা লোকও খালি যাবেন না দয়া করে কই আপনাদের লোক কই হ্যাঁ ছেলেরা কই দাঁড়াও যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দাঁড়াও ওই যে ছোটো ছোটো বাচ্চারা রে দেখছেন এ ফলা ডিরে দেখলেও তো মায়া লাগে হ্যাঁ এরে হৃদয় হগলে বইয়া রয়েছে তেখে রুইছে আর ফটো তো মনে তারে দেখা যায় না হ্যাঁ বিসমিল্লাহ হাতে নেন আপনার 2-1 একটু সহযোগিতা করেন নাই এই এলাকার লোক নাই হ্যাঁ দেন বিসমিল্লাহ 100 200 10 20 50 যে যা পায় একটা লোক উঠেন না আল্লাহ দিবে ইনশাআল্লাহ আল্লাহ দেবে নিয়ে কুলাইতে পারবেন না আজ ওঠা যাবে না সবাই বসেন সবাই পড়েন এই টাকাগুলা দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি
কবীরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বসেন। যারা টাকা উঠাইছেন এদিকে মঞ্চে এনে জমা দিয়ে দেন। আপনারা বসেন, বাচ্চারা বসো। যারা টাকা উঠাইছো বসে বড় জায়গায়, হুজুরের কাছে টাকাগুলো দিয়ে তোমরা বসে পড়ো। আপনি সাইডে আসেন, হুজুর সাইডে আসেন। ওকে ফাইন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই শরীক হয়েছেন। সবাই পড়েন আমিন। আচ্ছা, কুয়েত প্রবাসী দালোয়ারে 2000 মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব 1000 করে 4 জনের 4000 টাকা দিছে। মার হাবা। শুনেন দেন। মাশাআল্লাহ, মরহুম মমতাজউদ্দিন সাহেবের নামে ওনার পক্ষ থেকে ছেলে মাদ্রাসার জন্য দেবে 5000 টাকা। এখন যেটা দেয় সব রাখেন, আমার কথা শুনেন। আসেন, নিয়ে আসেন তাড়াতাড়ি। সবাই কোন আমিন। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমি একটা দোয়া চাই আপনাদের কাছে। আপনারা সবাই জানেন আমি নাগাইশ দরবারের, লেখা আছে মোশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। চেয়ারম্যান সাহেব শুনেন, পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিল নাগাইশের বড় পীর সাহেব, ফুরফুরা সিলসিলার একজন পীর ছিলেন তিনি। আমার আব্বা দাদার আগে ইন্তেকাল করেছেন বিধায় আমার উপরে দায়িত্ব পড়েছে। ভাই একটু বিরক্ত করেন না, দয়া করে একটু কথা বলেন না, আমিন কম। তা আমার দাদা যেহেতু আব্বার ইন্তেকাল হয়েছে, আমার কাঁধে এই বোঝা দাদা চাপিয়ে দিয়েছেন। আমার ভাই ছিল, চাচা ছিল, কাউকে না দিয়ে আমাকে পীর সাহেবের দায়িত্ব দিয়েছেন। আমি বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমার কোনো ইচ্ছাও নাই, আকাঙ্ক্ষাও নাই, সাদাল্লাত কিচ্ছু নাই। কেন? আমি বললাম যে আমি সারা বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে পীর সাহেব মানে হইল কিচ্ছু করর নাই, খালি ঘুরে ঘুরে মরিদের বাড়িতে একটা খাওয়ান, হগিন্নি বেটি টেহা দিব, সেই টেহা খায়, রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহার লেগে বুঝা থাকে। এই ফিরালি আমি ঘৃণা করি। এই পীর সাহেব যদি হইতাম পারতাম যে সবার জন্য কিছু করা যায়, তাইলে আমি রাজি, আর নাইলে রাজি না। দাদা কয় তুমি এটাই করবা। ঠিক আছে, তাহলে আমার কিছু জমিন দেন। দাদা মাত্র 9 শতক জমিন দিল দরবারে। আমি জমিন কিনা শুরু করলাম। আমি কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। মার হাবা বলবেন না? কত শতক? আমার দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর সেই জমিন এখন হচ্ছে 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জেকে রাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর। আপনাদের যে কাউসার ও গেছিল দেখতে, টিনের ঘর একটা মসজিদ ছিল। পরে চিন্তা করলাম সুন্দর করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়াররা ড্রয়িং নিয়ে আসলো। আমি দেখি বললাম এই মসজিদ কত বড়? হুজুর অনেক বড়। আমি কীরকম? একসাথে এই মসজিদে নামাজ পড়বে 6000 লোক। মারহাবা কইতেন না? কয় হাজার? তাই বললাম যে আমি তো শুধু মসজিদ বানাতে চাই না, মসজিদের নিচতলায় হবে হাসপাতাল ফ্রি। বাংলাদেশে ফ্রি কোনো হাসপাতাল নাই। সরকারি হাসপাতাল টিকিট কেটে ঢুকন লাগে। আমি বললাম ফ্রি চিকিৎসা। যারা অসহায়, যাদের চিকিৎসার ব্যবস্থা নেই, তারা এখানে চিকিৎসা নেবে। আমি নিচতলায় 19,000 স্কোয়ার ফিট আয়তক্ষেত্রের একটা মসজিদ আমি নির্মাণ করতেছি। দোতলায় 3 তলায় মসজিদ। মসজিদের বাজেট প্রথমে ধরা হয়েছে 15 কোটি, পরবর্তীতে বলেছে যে এই টাকায় হবে না। মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? এত টাকার মসজিদ আমি কেমনে করব? আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফয়েজি সারা বছরে তো মাহফিল করি,
33 বছর ধরে মাহফিল করতে আসি। আল্লাহ যাও, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা একসাথে কইরা মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। এখন মসজিদে খরচ হয়েছে 4 কোটি 35 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? এই টাকা কোত্থেকে আসলো? ওই ভিক্ষা করা মহিলা, রিক্সাওয়ালা, দেশে বিদেশে কোটি কোটি টাকার মালিক যারা, কতভাবে যে কত মানুষ এখানে টাকা দিছে। 1 টাকা থেকে আরম্ভ করে কত টাকা এখানে জমা হয়েছে, 4 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠে, একতলার ছাদ হয়েছে তো, ছাদে উঠে কান্দি, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি দেখছো সব ঘুমাই গেছে, তুমি তো ঘুমাও না, আর আমি এখনও ঘুমাই নাই, ঘুমিয়ে যাব একটু পরে, তোমার লগে একটু কথা কই আল্লাহ। আমি যদি মরে যাই এই বিশাল মসজিদ কে করবে? আমারে যত মানুষ চিনে, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না। আল্লাহ তুমি আমরা এদূর হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করে মরতে পারি। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি। আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাই দিবা। আল্লাহ তুমি দয়া করে যে যেমনভাবে শরীক হয় তুমি জান্নাতে তার একটা ঘর বানাই দিও। আমি কোনোদিন এই নাগাইশের পীর সাহেব কারো কাছে হাত পাইতে কোনো টাকা নেয় নাই, এটা আমি তীব্র ঘৃণা করি। পারলে দিছি, কোনো দিন নেই নাই। কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন, যা আমাকে ঘুমোতে দেয় না। আমি যখন খাইতে যাই খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে, আমার স্বপ্নের মসজিদ। আমি চাই আপনারা যারা আমার এলাকা, আমার নিজের মানুষ, আপনাদের এলাকায় আমি আগেও ওয়াজ করে গেছি, আপনি আমার হৃদয়ের মানুষ, সবাই মিলে আমরা ইচ্ছে করলে একটু শরিক হয়ে যেতে পারি। 1,000 টাকা করে 100 লোক দিলে তো 1 লাখ টাকা হয়ে যায়। এমনি এমনি তো আগানো লাগে। আসেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম। মাশাআল্লাহ দেন দিবেন কইয়া লইয়া বইয়া রিসিন বিত্তানটা। হ্যাঁ পারতেন না 1,000? হ্যাঁ মাশাআল্লাহ পকেট হাত দিয়া লাইছে। ওকে ফাইন। আমার ভাগিনা, আমার আদরের ভাগিনা আমার এই দিছে 1,000 টাকা। আহারে সীমিত আয়ের ওনারা যারা প্রফেসরি করে, যারা আপনার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করে, তাদের জন্য কিন্তু কঠিন। তারপরে আমার ভাই আমার সাথে শরিক হয়েছেন, মাহবুব ভাই, আরেক ভাই দিয়েছেন 1,000। মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছেন কিছু টাকা। একজনও খালি যাওয়া যাবে না, এটা আমার একটা আবদার। একটা লুক হয় যে ছোটো বাচ্চা ফকটও থাকলে 2 টাকা দাও, ফকট দিবে না 9 টাকা বার করো। মাশাআল্লাহ ওনার আম্মা মারা গেছে, 21 দিন হয়েছে, উনি 1,000 টাকা দিছে। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। উঠেন না ভাই, এখন দোয়া হবে, নষ্ট করেন না পরিবেশটা। এটা কি তুমি না তোমার আব্বা? আব্বুয়ে না, তুমি দিছ, তোমার আব্বার 13,000 লোক। সবাই কন মার হাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। 10 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন? আমি তো বলছি 2টা টাকা দেন। একটা লুকো মাঠের ভিতরে বাকি থাকেন না, আপনি 2 টাকা দেন। ছেলেরা কয়েকজন যাও ভিতরে। হ্যাঁ মাশাআল্লাহ, তুমি একটু সহযোগিতা করো তো, ভিতরে যাও, জুতাগুলো রাখো, এখনো নিত না কেউ। হ্যাঁ যাও, একটু যাও ভিতরে যাও, হাতে হাতে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ একজন লোক উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। আমার কিছু যুবক একটু সহযোগিতা করো আমারে, 100, 200, 10, 20, 50 যে যা পারেন দেন। আমার এক ভাই হ্যাঁ সৌদি প্রবাসী, টাকা নাই, রিয়াল দিয়া দিছে 35 রিয়াল। মারহাবা বলবেন না? অনেক টাকা, প্রায় 1,000 টাকার উপরে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ উঠেন না, কথা শুনে না, সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে তো, সস্ত আর কি। হ্যাঁ যে যা পারেন দেন। ঠিক আছে থাক, সব থাক, ওই অনেকক্ষণ হয়েছে তো। জি আমরা সবাই মিলে এখন দোয়া করব। আর আমার ছেলেরা আসতেছে আপনাদের কাছে। আমি বলছিলাম কাম লাগলে 2 টাকা দিয়েন। এই যে দেখছেন ছোট্ট মানুষ 100 টাকা নিয়ে আসছে,
আমি কইছিলাম দরকারে 2 টাকা দিয়া, কিন্তু একবারে দিছেন না এমন কেউ থাইকেন না। এই দাঁড়ানো তোমরা যারা দিছ সবাই দেন, কিছু কিছু 10 টাকা 20 টাকা দেন, আল্লাহ ঝাইলা দেবে। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও। এই মাদ্রাসার আশেপাশে যারা ঘুমিয়ে আছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যারা মুরব্বী দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও। অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি প্রত্যেক বছর উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে তুমি কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আজকের মোনাজাতকে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রাব্বে কারীম, আমার মা বোন যারা ঘরের কোনায় বসে হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদ বলয়ো ইয়া রাব্বাল আলামিন। চেয়ারম্যান সাহেব আন্তরিকতার সাথে কাজ করেছেন, আমার ভাই মাহবুবুর রহমান সাহেব। আয় আল্লাহ তাআলা, মাওলা এই এলাকা আলোকিত করার জন্যে অবদান রেখে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। সবাইকে তোমার কুদরতে তো উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখলাম 17টা বছর ক্ষমতার মসনদে থেকে যার যে পরিমাণে সম্পদ গুছিয়ে এই দেশের প্রধানমন্ত্রী, একটা দলের নেত্রী, তার দলের সবগুলো লোককে বিপদে ফেলে উনি পালাই গেছে হেলিকপ্টারে করে, ঠিক কিনা? উনি পালাই গেলেন। একবার চিন্তা করলেন না, আমি যে হেলিকপ্টার দিয়ে চলে যেতেছি, আমার যে কর্মীগুলা হাজত খোলা যারা দল করত, তারা যদি দৌড়াইয়া প্রথম ফিডে, ফিডে তো না, ফিডে না দেখে তো বাচ্চা গেছে। আমরা তো এক সমাজের মানুষ, কারে কারায় ফিটবো? চেয়ারম্যানে আরেক বেটারে ফিটলে কতক্ষণ পরে চেয়ারম্যানে বেটারে আবার হাসপাতালও নেওয়ান লাগবো, ঠিক নিও তো। কিন্তু উনি কেমন নেতা, উনি কেমন নেত্রী যে সবাই বিপদের মুখে ফালাইয়া উনি উদাও। একবার চিন্তা করলো না, এটা নিয়ে আমি কৈরিকা যাইতে আছি, আর আমার নবী, আহারে সুবহানাল্লাহ কইতেন না রে, আমার নবী ও নেতা। কি নেতা শুনো? উহুদের যুদ্ধের সময় সালমান ফার্সি বুদ্ধি দিলেন, ও নবী আমার, আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। চতুর্দিক দিয়া যদি মদিনা ঘেরাও দিয়ে ফেলে, আমরা মরে যাব পিপাসায়, আমরা মরে যাব খিদার জ্বালায়। আপনাকে আমি একটা বুদ্ধি দেই। সালমান ফার্সি বড় বিচক্ষণ যুদ্ধবিদ ছিলেন। উনি বুদ্ধি দিলেন যে এই মদিনাটাকে মাঝে রেখে আমরা চতুর্দিক দিয়ে খাল কেটে ফেলব। খাল কাটার কারণে পাশ করে খাল কাটবো, ওরা যেন লাফ দিয়া পার হইতে না পারে। ওই পার থেকে ঢিল মারবে, তীর মারবে, হয়তো আমরা কাছে গেলে ক্ষতি হবে,
কিন্তু তারা মদিনায় ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? নবী পরামর্শ করলেন, ওয়াশাবিরহুম ফিল আমর। নবীর একটা অনন্য বৈশিষ্ট্য, তিনি পরামর্শ ছাড়া কিছুই করতেন না। একনায়কতন্ত্র নবীর মাঝে ছিল না। আর আমরা তারা হাজত খোলাতে মারা গেছে, পুলিশরা কয় কিও আসামি ধরেন না কেড়ে, হয় প্রধানমন্ত্রীতে নির্দেশ লাগবো। এর আগে পারতাম না। 56,000 বর্গ মাইল, 18 কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে একজন মানুষ সব হয়ে গেছে, এই জন্য ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? একজন মানুষ হাজত খোলা অন্যায় হইলে এইটাও চাইয়া থাকে প্রধানমন্ত্রীর দিকে। তো থানা থাকছে কিন্তু, উপজেলা চেয়ারম্যান রাখছে কিন্তু, ইউনিয়ন রাখছে কি এর লিগা, এমপি আছে কি এর লিগা। সবার হাত পা বাঁধা, সবার হাত পা বেঁধে এক নায়কতন্ত্র কায়েম করে ওটা বাংলাদেশকে জিম্মি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। ঠিক কিনা বলো? অথচ নবীজির কাছে যখন একজন সাহাবা পরামর্শ দিলেন, তুমি যদি বলে ফেলতো হ খাল করো, খাল করো, কেউ তো আর কিছু কোয়ার নাই। কিন্তু নবীজি জরুরি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। নবীজি বললেন, সালমান ফার্সি বুদ্ধি দিয়েছি, তোমাদের কি মত? কয় রাসূলুল্লাহ বুদ্ধি পছন্দ হয়েছে। কয় তাহলে খাল কাটা শুরু করো। খাল কাটা শুরু হয়ে গেল। বিরাট বড় একটা পাথর পড়ে গেল মাটির নিচে, বিরাট বড় একটা পাথর। পাথরটা না ভাঙ্গা যায়, না ওঠানো যায়। খাল কাটবে কেমনে? নবীর কানে খবর গেল, নবী গো, খাল তো কাটতে শুরু করেছিলাম, একটা পাথর আমাদেরকে আটকে দিয়েছে, ওঠানোও যায় না, ভাঙ্গাও যায় না। নবী বললেন, এটার জন্য তোমরা না, আমার যাওয়া লাগবে। আপনি ইসলাম বুঝছেন কিছু? আপনি কি ইসলাম বুঝছেন? বাংলাদেশের নেতা ফালাই যায়, আর নবীজি কয় পাথরটা যেহেতু বড়, না তোমরা পারতা না, আমি তুলন লাগবে, আমি আইতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চলে গেলেন, বিসমিল্লাহ বলে টান মারল, পাথর ঠিকই উঠলো, কিন্তু নবীর কোমরে ব্যথা পেল। টুন করে নবীর কোমরের হাড়ির ভিতরে, রগের ভিতরে টান পড়ে গেল। আল্লাহর নবীর আর সোজা হইতে পারেন না। ভারী ওজন জিনিস উল্টাইতে গেলে অনেক সময় কোমরে টান পড়ে। নবীজি বড় পাথর শক্ত করে টানলেন, কোমরের ভিতরে ব্যথা পেয়ে ফেললেন, রগে টান পড়ে গেল, তিনি আর সোজা হইতে পারেন না। নবী বাঁকা রয়ে গেলেন। শেষ বয়সে আমাদের ছোট আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ডাক দেয়া কয়, নবী গো, আপনার বয়স তো এত বেশি হয় নাই, 62-63 হয়েছে, আপনি এত গুছা হয়ে গেছেন কেন, বাঁকা হয়ে গেছেন কেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা, ওই খন্দকের যুদ্ধে যে পাথরটা টান দিছিলাম, ওই দিনের ব্যথাটা আজও আমার দূর হয় না। নিজের মানুষ বাঁচাইতে গিয়া, নিজের ইসলাম রক্ষা করতে গিয়া, নিজের মদিনা রাষ্ট্র ঠিক রাখতে গিয়া আল্লাহর নবী নিজে পাথর ধরে টান মারলেন। আর এটা হলো নেতার লক্ষণ। তিনি কোনোদিন আগে খান নাই সবাইরে না খাওয়াইয়া। সামান্য একটা সাহায্য আসলেও আমার নবী যারা হালুস সুফা ছিলেন তাদেরকে ডেকে বলতেন, ডাকো ডাকো ডাকো, সবাইরে ডাকো, 1 পোয়া দুধ এসেছে, মানুষ হয়েছে 70-80 জন, 1 পোয়া দুধ। নবী কয় ডাকো, নবী কয় সবাই খাও, তারপরে আমি খাবো। নবী কোনো সময় আগে খাইতেন, কোনো সময় অন্যদেরকে বলতেন খেয়ে দাও, আমি খাবো। সবাই খাওয়া হয়ে গেছে, নবীরও খাওয়া হয়ে গেছে, কোনো 1 পোয়া রয়ে গেছে। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আবার মানুষগুলো নবীরে টিটকারি মারে, পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়, কবি কয়। আল্লাহর নবী থেমে যান নাই, তিনি দিনের দাওয়াত দিতেই আছেন, দিতেই আছেন, দিতেই আছেন। নবীর উপরে শারীরিক নির্যাতন করে। আবু জেহেল, নবী একাকী বসে আছেন কাবার কেনারে, আবু জেহেল নিজের চাদর দিয়া নবীর গলায় পেঁচ মেরেছে। নবী সাজদায় চলে গেছেন,
উটের নারী বুড়িগুলো চাপাই দিছে। অসংখ্য ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। এই নির্যাতনের মুখে মুসলমানের সংখ্যা কমেছে না বেড়েছে? দলে দলে মুসলমান হতে শুরু করলো। কাফেরারা চিন্তা করলো টিটকারি মেরা মস্কারা কইরা অত্যাচার করে মুসলমানদেরকে বোধহয় থামানো যাবে না। এখন কি করা? এবার সিদ্ধান্ত হলো দারুন নাদোয়ায়। কাফেরদের তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদোয়া। আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে পরামর্শে বসলেন। এখন কি করা যায়? মুসলমানের সংখ্যা তো বাড়তেই আছে। মোহাম্মদরে অত্যাচার করলাম, ওই বেলালরে অত্যাচার করলাম, সুমাইয়ারে অত্যাচার করলাম, সংখ্যা তো আর কমে না। ওই যে বাংলাদেশের অবস্থা, আমরা এত লোক, র্যাব, গোয়েন্দা, পুলিশ, হেলিকপ্টার, বন্দুক, সব কিছু, সাউন্ড গ্রেনেড, তারপরে ককটেল, এত কিছু থাকার পরেও আন্দোলন কেন থামানো যায় না? এবার ওই একজন অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীরে বুঝাইতে আছে, স্যার আন্দোলন থামাবো কেমনে? গুলি যদি করি একটা, মরে যায় একটা, দৌড় দিয়া বাকি আরেকজন দৌড় দিয়ে এসে দাঁড়াই যায়। স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আর বাকিগুলো দৌড়ও দেয় না, এখানে একেবারে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। এইটাই হইল ইসলাম, ঠিক কিনা? বাংলাদেশে 2024 সালে পৃথিবীর মানুষ নতুন এক বাংলাদেশ দেখেছে। পৃথিবীর ইতিহাসে এই নজির নাই যে বন্দুকের নল তাক করা আছে আর লোকটা সিনা টান টান করে দাঁড়িয়ে আছে আর গুলি করা হয়েছে বুকে। এই নজির শুধু আমার আবু সাইদে পারে, ঠিক কিনা বলো? ইচ্ছে করলে আপনি পারবেন না। আমার যদি আপনি জিজ্ঞেস করেন, খোদার কসম বন্দুকের সামনে আমি এমন করে দাঁড়াইতে পারবো না, সত্য কথা যেটা, আপনি পারবেন না ভাই? চেয়ারম্যান সব পারবে? চেয়ারম্যান সব ফাড়া দৌড় দিয়ে লইতাম না, কি ফাড়ুন না যে বিষয়টা। আমিও তো পারবো না, আমি তো স্বীকার করলাম ভাই, আমার এই সাহস নয় যে আমার দিকে তাকাইয়া বন্দুক দিয়ে গুলি করতে আছে আর আমি কেন ধ্যান এইবার আমি না হই দুদি কইয়া লাভ হইতো না। আমি বাংলাদেশের বেড়ায় চিনি, টায়ার ব্রাস্ট হয়েছে, ফোনে 15-20 জন একবার মাহফিলতে দৌড় দিয়ে গিয়ে ফানি ছুড়ে গেছে, লগে দিয়া রাস্তার লগে টায়ার ব্রাস্ট হয়েছিল, পরে কাপড় চোপড় বদলাইয়া ইয়া পরে মাহফিল বলছে। ভাই মন দিয়ে শোনো, আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেল। এটা ওই নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর দেয়া বিধান। নবীজির সাহাবারা টিটকারি পরে মস্কারা হয়, নবীর সাহাবাদের উপরে নির্যাতন হয়, জুলুম হয়। মুসলমানের সংখ্যা কমে তো নাই, বরং আরো বাড়ে। দুর্বল ইমানদার সবল ইমান হয়। এজন্য আমি বাংলাদেশের মানুষগুলোকে আজকে বলতে চাই, এই পথ, যেই পথে আমরা এসেছি, এই পথ আল্লাহর পথ, নবীর পথ, ইসলামের পথ। এই পথ খুব সহজ পথ না। এই পথে চলতে গেলে কেউ ফুল বিছাই দেয় না, এই পথে চলতে গেলে কেউ স্লোগান দেয় না। এই পথ বড় কণ্টকাকীর্ণ, কাটা বেছানো এই পথ। এই পথে চলতে গেলে পা জখম হবে, রাজপথ রঞ্জিত হবে, ঠিক কিনা? এরপরও বুঝে শুনি আমরা বিষ করেছি পান, যে আমরা ইসলামকে মানতে গেলে আমরা জানি টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। এই যে ভাই, ওই যে কুটগাঁও দৌড় না, মাফলার ফেসান না, আপনি কেন উঠছেন একটু বলে যান, অসুবিধা নেই, আপনি যাবেন, দরকারে যাবেন। উনি নিজেও জানে না কে উঠছে। ওই যে এই বেডিয়েতের মতো, বেডিয়েত দেখবেন একবার গিয়ে দেখে আরেক বেডি কান্দে, এই বেডিও কান্দে, গিয়ে জিগা কি দেখো তুমি কান্দো করে, কয় হে বেডি দিয়ে কান্দে, হে বেডি কান্দে করে, এই বেডিও কান্দে, কোনো কারণ মারণ নাই, এই কান্দতে আছে আর কি।
আধা ঘন্টা কান্দার পরে শুনছে যে এবিডির কোনো কান্দার এখনো কারণে নেই, দরকারে নেই, আধা ঘন্টা ফাও। আচ্ছা আই তুমি ডাক্তার শোনা যা হেবাটারে বাড়ি লইতেছি, তুমি বারো অভিজ্ঞতা ঘোরা বসা এদিকে ঘুরো। তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থা উডে মার হাবা কন, জোরে কন, আরো জোরে। উঠার চিন্তাও কেউ করবেন না, যাদের নিয়ত করছেন নিয়ত ভাঙ্গালা। যতক্ষণ ওয়াজ চলবে উঠার কোনো চিন্তাও করবেন না, চুপ মেরে বসে থাকবেন। প্রস্রাব পায়খানার ব্যাগ হতেই পারে, কিন্তু প্রস্রাব ধরলেই সাথে সাথে করা লাগবে এমন কোনো কারণ নেই। দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা যেমনি ইচ্ছে এমনিই রাখা যায়, ঠিক কিনা কম? এটা কোনো কঠিন কিছু না। গেট লোক বাসের তো উঠছে সায়দাবাদ, উঠছে পরে গেট লাগাই দিছে, আধা ঘন্টা আইসে পরে ফেসাব ধরছে, আইব হেবারে লাকসাম ফেসাব ধরে লাইছে যাত্রাবাড়ি ফারনের আগে। হেবারে কবে এই কন্ট্রাক্টর সাহেব ক্ষতি হইতে আছে, ওই ভাই আমি উপকার করতাম পারতাম না, আপনার ক্ষতি হইলেও আমার দ্বারা উপকার করা সম্ভব না। কুকুর সাইড সাফাইয়া খেলিলে কয়েক মিনিটের পিছিয়ে কাপড়টা শেখালা। হ্যাঁ, কন্ট্রাক্টর সাহেব কয় চাকরি থাকতো না, জায়গায় জায়গায় সেকার আছে, যদি দেখে বাস থামছে লগে লগে চাকরি শেষ। হেই ফেসাব লইয়া আমরা তারা যাত্রাবাড়িতে লাখ সামাইয়া নামছে, ফেসাব লাগে না। আর মাহফিল ধরনের আগে করণের লেগে আরে বইয়া থা আমিন কয় না, জুড়ে কয় না। মুসলমান এইভাবে যখন নির্যাতন শুরু হলো, মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কথা কয় না, কমছে না বাড়ছে? মুসলমান এখন দলে দলে সামনে এসে গেল হজ। কি তারাও হজ করত, তবে আমরার হজ তারার হজ একরকম না। আমরার তারা হজ করে 2টা টুকরা কাফড় ফইরা, আর তৎকালীন জমানায় কাফেরারা হজ করতো কাফড় সুফর খুইল্লা, একবার উলঙ্গ, গাও একটা সুতাও নাই, সব মিল্লা উলঙ্গ হয়ে হজ করতে আছে। আমি যেই কথাটা কইছি আপনার কাছে লজ্জা লাগতে আছে যে উলঙ্গ হইয়া রয়েছে, কেমন শিখে দেখা গেছে। হ্যাঁ, এটা আপনার কাছে না খারাপ লাগে, তার কাছে খারাপ লাগছে না। তখন যদি কেউ কাফড় ফুইরা যাইতো তখন খারাপ দেখা গেল, কারণ এই মাঠটার ভিতরে সব যদি উলঙ্গ হয় আর আমি যদি একটা ফায়জামা ফুইরে আই, সকলে মিল্লা করবো চাও না কি তো একটা ফেসাই আইছে খোলা। কারণ সব ল্যাংটার ভিতরে একবার কাপড় ফুটিয়ে নিতে এনে অসুখ, কাপড় ফুটিয়ে হয়েছে অসুখ, সব ল্যাংটা মিলে হয়েছে সইব। তৎকালীন জমানো তো সব কাপড় সুফড় খুললা তারপরে হজ করে, তো তারা রিজি গেছে কি হজ করবেন বাল্লা কথা, কাপড় খুলছেন কেড়ে। এই কাপড়ও ভেজাল আছে, এর মধ্যে সুদের টেহা আছে, ঘুষের টেহা আছে, মানুষকে অত্যাচারের টেহা আছে।